উঠলো বাই তো কটক যাই। তো আজকে দুই বন্ধুর এই মানে মেঘলা মেঘলা বৃষ্টির ওয়েদার দেখে মনে হলো চল আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করে আসি। তো যেরকম ভাবনা সেরকম কাজ, আমরা একদম কল্যাণী রোড ধরে চলে গেলাম ব্যারাকপুর ডিবাপি। তো আমরা ছিলাম, আর ছিল অনিমেষটা। আর বিরিয়ানি খাওয়ার আগে দেখে নিই মানে ডিবাপির বিরিয়ানির রান্নাঘর। তো এখানে দেখো হাঁড়িকে হাঁড়ি কিন্তু কাঠে বিরিয়ানি জাল দেওয়া হচ্ছে। আর এইখানে দেখো একটা হাঁড়ি যেটা বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে নিয়ে গেল, আর উপরে ঘি ছড়াচ্ছে, দেখো মনে হচ্ছে যেন একদম ঝর্ণার মতন। তো এই হাঁড়িটার ফার্স্ট কাস্টমার ছিলাম আমরা। একদম ভর্তি হাঁড়ি গরম গরম বিরিয়ানি। এই যে দেখো মানে বিরিয়ানি কেটে মানে প্লেটে তোলা চলছে, এইগুলো এখন আমাদের কাছে পৌঁছে যাবে। আর আমরা নিয়েছিলাম স্পেশাল বিরিয়ানি, যেখানে ছিল 2টো করে মাটন, 2টো আলু, আর একদম প্লেট ভর্তি কিন্তু রাইস। মাটনের পিসটা দেখেছো? আর বুবুন এই যে মাটন ধরলো আর দেখো খুলে পড়ে গেল। আর তার সাথে ছিল ফিশ ফ্রাই। আর হচ্ছে এখানে আমি হাত দিয়ে বিরিয়ানিটা বুবুনকে দিচ্ছি বলে এখনই কমেন্টে হাইজিন ব্যাপারটা নিয়ে রে করে সবাই তেড়ে আসবে না। হাত ভালো করে ধোয়া, নিজের বাচ্চাকে হাতে তুলে দেওয়াই যায়। তারপরে ছিল লিভার কষা। আর এখানে আমরা কিন্তু এবার ফিশ ফ্রাইটা আগে খাবো, যেটা ছিল কাসুন্দি সহযোগে। তো ফিশ ফ্রাইটা দুর্দান্ত টেস্ট ছিল, আমাদের সবারই খুব ভালো লেগেছে। 3 পিস ফিশ ফ্রাই নিয়েছিলাম, 6 জন ছিলাম, হাফ হাফ করে ভাগ করে নিয়েছি। আর এখানে আমি বাচ্চাদের গ্লাসে জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি, পুচু আর মনীষা বসেছি এক পাশে, আর অন্য পাশে বসেছে সম্রাট, ঋষভ মানে বুবুন, আর হচ্ছে অনিমেষ। তো এখানে লিভার কষাটা নিয়ে নিয়েছি। আর ডিবাপির অনেক পুরনো সময় থেকে কিন্তু এই মেটে কষাটা কিন্তু একদম খুব ফেভারিট একটা আইটেম। তো এখানে লিভার কষা দিয়ে আমরা বিরিয়ানি খাচ্ছি, আর বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট জুসি লেগেছে। আর মাটন নিয়ে কোনো কথা হবে না। আমি ডিবাপির সোদপুরেও খেয়েছি, কিন্তু ডিবাপির যে ব্যারাকপুরে, এখানকার বিরিয়ানিটাই আমার বেস্ট লাগে। মধ্যম গ্রামেরটাও ভালো, কিন্তু ব্যারাকপুরেরটা একদম বেস্ট। তো এখানে দেখো একদম রেয়াজি খাসি যেটা বলে সেই পিস পড়েছে আমার কাছে। তো একদম মুখে পুড়ে নিয়েছি, দুর্দান্ত। দুপুরবেলাটা কিন্তু আজকে বন্ধুদের সাথে আড্ডা প্লাস খাওয়া দাওয়ায় জমে উঠেছিল। আর এখানে দেখো এই ফার্স্ট টাইম ডিবাপির ফার্স্ট ফ্লোর হওয়ার পরে ব্যারাকপুরে গেছি, অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত করেছে। আর বলতে বলতে আমাদের ওই স্পেশাল বিরিয়ানি শেষ হয়ে গেছিলো, তাই একটা আলু বিরিয়ানি এক্সট্রা অর্ডার করেছিলাম। আর এখানে আমি ফিশ ফ্রাইটা খেয়ে দেখলাম, ফিশ ফ্রাইটা কিন্তু যথেষ্ট টেস্টি ছিল। তার সাথে এই যে ডিবাপির যে চাটনির ব্যাপারটা থাকে না, এই চাটনি দিয়ে পেঁয়াজটা মুখে পড়ে নিলাম, ওফ। আর এখানে এই যে মনীষাকে বলছিলাম কেমন লাগছে, একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। প্রচুরও এখানে খুব ভালো লেগেছে। ও আবার একটু কিন্তু সম্রাট জিজ্ঞেস করাতে একটু হেসে দিচ্ছিল। আর এখানে যে অনিমেষ খাচ্ছে। তো বললাম যেটা আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া বন্ধুদের জমজমাটি আড্ডা দুপুরবেলা জমে উঠেছিল এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। তোমরা কে কে গেছো ডিবাপিতে বলো, এই মানে ফার্স্ট ফ্লোরটা হওয়ার পরে। এখানে দেখো আমার হ্যান্ডসাম বর আর আমার কিউট কিউট বেবিটা আজকে খাওয়া দাওয়া করছে। তো এখানে সবাই বললাম যেটা বন্ধু বান্ধবরা জমজমাটি খাওয়া দাওয়া করেছি। আর বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না, ব্যারাকপুর মানেই হচ্ছে হয় দাদা বৌদি, নয় হচ্ছে ডিবাপি, যারা মার্কেট নিয়ে রেখেছে। তো এখানে অনেকদিন বাদে বললাম যেটা গেছি, আগে ছিল অনেকটা লাইট লাগতো, আজকে কিন্তু বিরিয়ানিটা বেশ জুসি হয়েছে। মানে রান্নার অনেকটা হচ্ছে পরিবর্তন হয় না, তো দিনে দিনে পরিবর্তন হয়েছে, সেরকম কিন্তু গেটআপেরও পরিবর্তন হয়েছে। আর এখানে দেখো যেটা বললাম স্পেশাল বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো আর কি বলবো, লিভার কষা, বিরিয়ানি, ফিশ ফ্রাই দিয়ে কিন্তু আজকে আমাদের ডিবাপির খাওয়া দাওয়া জমজমাটি হয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।